হাফেজে কোরআন আছে, কোরআনের শরীফের হাফিজ আছে। একটা বাংলা বই, উর্দু বই, আরবি বই, ফার্সি বই, ইংরেজি বই 10 পৃষ্ঠার কারো কাছে মুখস্থ আছে? আছে কারো কাছে? নাই। কিন্তু 30 পারা কোরআন একজন হাফেজে কোরআনের সিনার মধ্যে আল্লাহ তাআলা মুখস্থ করে ধারণ করার সেই ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। এটা কোরআনের মুজিজা। এটা কিসের মুজিজা? কোরআনের মুজিজা। আর এই কোরআন হলো রসুলের মুজিজা। মুজিজা বলা হয় অলৌকিক আশ্চর্য ধরনের বিস্ময়কর ঘটনাকে বলা হয় মুজিজা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যেমন দেখতেন, দূরেও দেখতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যেমন দেখতেন, পিছনেও দেখতে পেতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছের কথা যেমন শুনতে পেতেন, দূরের কথাও শুনতে পেতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে যেমন দেখতেন, রাতের অন্ধকারও দেখতে পেতেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এগুলো ছিল রসুলের মুজিজা। এগুলো ছিল আমাদের রসুলের মুজিজা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের গাম মিশকে আঙ্বরের চেয়ে বেশি খুশবু ছিল। সুবহানাল্লাহ। আর আমাদের গাম গন্ধ। আমাদের গাম কি? গন্ধ। এই হলো পার্থক্য রসুল এবং আমাদের মধ্যে। এই হলো পার্থক্য রসুল এবং আমাদের মধ্যে। আমাদের ছায়া আছে, রসুলের ছায়া ছিল না। কারণ রসুলের শরীরের মধ্যে আলু বিচরণ করত। রসুলের শরীরের মধ্যে কি বিচরণ করত? আলুর বিচরণ করত। এইটার লাইট আলু, এইটার লাইট আলু। এই আলু আলু যদি দাগ থাকায় এখানে ছায়া থাকবে না। কিন্তু আমার গায়ে যখন আলু আসবে এদিকে ছায়া পড়বে, এদিকে কি পড়বে? ছায়া পড়বে। যেহেতু আমাদের মধ্যে আলুর নূরের কি নাই, সেই সিফত আমাদের মধ্যে নাই। সেই সিফত আমাদের মধ্যে নাই। রসুল বশর এবং নূর দুইটার মিশ্রণ ছিল রসুল। একদিকে বশর, আব্দুহু ও রসুলহু। আব্দ হতে হলে বশর হতে হবে। আনা বশর যে বলছেন মিসলুকুম, তোমাদের মতো। এটা তোমাদের মতো মানে এটা একটা উদাহরণ দিয়েছে। মিসলুকুম মানে উদাহরণ, তোমাদের মতো। তোমাদের মতো, তোমাদের মতো মানে আমাদের মতো যদি রসুলকে মনে করা হয় এটা রসুলের শানের বেয়াদবি হবে। রসুলের শানে কি হবে? বেয়াদবি হবে। হযরত আবু বকর, উমর, উসমান, আলী তারাও ছিলেন সেই যুগে। কিন্তু এই আয়াত নাজিল হয়েছে, প্রেক্ষাপট ছিল রসুলের সামনে ছিল আবু জেহেল, আবু লাহাব। আবু জেহেল, আবু লাহাব। তাহলে তারাও মানুষ ছিল। আবু জেহেল, আবু লাহাব যারা ঈমান আনে নাই, যারা ইসলামের সবচেয়ে বড় দুশমন ছিল, তাহলে তাদের সাথে যদি আমরা তুলনা করি তারাও তো মানুষ ছিল। তাহলে রসুল যদি তাদের মতো মানুষ হয়ে যায়, নাউজুবিল্লাহ, তাদের মতো মানুষ হয়ে যাচ্ছে, তো তাদের সাথে তো তুলনা করা যায় না। তো একটা কথা মনে রাখতে হবে, মেসাল অর্থাৎ উদাহরণ। মেসাল মেসাল হ্যাঁ, মেসাল কবি হাকিকত নেই হতি। মেসাল কখনো হাকিকত হয় না, এটা উদাহরণ। আমরা আরবি গ্রামারে পড়েছি জাইদুন কাল আসাদে। জাইদ ব্যক্তি বাঘের মতো, সিংহের মতো। জাইদ তো মানুষ, সিংহ তো পশু। তো জাইদ মানুষ কি পশুর মতো হতে পারে? এটা একটা উদাহরণ দিয়েছে। অর্থাৎ জাইদের সাহস আছে বাঘের মতো। জাইদের সাহস বাঘের মতো, এটা একটা উদাহরণ দিয়েছে। জাইদ কখনো বাঘ হবে না, বাঘ কখনো জাইদ হবে না। কথাটা বুঝাইতে পেরেছি? এটা জটিল জটিল মশলা। এমনি কথার সামনে এসে গেছে, এই দিনে একটু করে বললাম, ভিতরে আর যেতে পারবো না। যাই হোক, এগুলো অনেক মানুষ এখানে অ্যাক্সিডেন্ট করে এই জায়গাতে এসে। এই জন্যে এগুলো আওয়াম নাসের মধ্যে আলোচনা না করাই ভালো। এগুলো আমাদের বিষয় নয়। যাই হোক, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে আল্লাহ তাআলা পাঠিয়েছেন কোরআন। জমি বদলে জমা বদলে না বদলে মৌজিজা উনকা, अजीब एजाज है उसको कलामुल्लाह कहते हैं, अजीब एजाज है उसको किताबुल्लाह कहते हैं। এই জমিনের পরিবর্তন আছে, জামানার পরিবর্তন আছে, আছে না? এত রাস্তাঘাট এখানে আগে উন্নত ছিল না, ছিল এখন যেভাবে আছে।